কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। কি অবস্থা, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, ভালোর দলে আছি। তো আমার গুরু আরজে রাসেল, তো এইবার তা শুনে আমার ভূতে প্রেম করা আর কি। তো আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আজকে সত্য ঘটনা। তো ভাই আপনারা সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। তো ঘটনা কোনো কাল্পনিক নয়, ঘটনাটা বাস্তব। তো আপনারা সবাই জানেন গ্রাম অঞ্চলে যারা হিন্দু রয়েছে তাদের ভাইদের অবশ্যই চড়ক পূজা নামে একটি পূজা হয়। তো আর কি আমরা সেই চড়ক পূজার রাত্রেবেলা হাজিরাত দেখে আর কি, বড় হাজিরাত দিন সেটাকে বলে। তো হাজিরা দেখার পরে আমরা শ্মশানের দিকে যাব। বড় হাজিরা শ্মশানে হয়, তো শ্মশানের দিকে যাব। এই মুহূর্তে আমার যেগুলো বন্ধু বান্ধব রয়েছিল সেগুলো তো 3টা সিগারেট কিনলো, যাতে মনে করেন যে আপনাদের মানে অন্ধকারে ভূতের ভয় যাতে না পায়, যার কারণে সিগারেটে জ্বালাবে, কিন্তু ম্যাচ তাদের কাছে নেই। তখন আমাদের পাড়াতে ভ্যান চালক ইউনুস ভাই নামে এক লোক ছিল। তো আমি, পল্লব, বাঁধন এবং মিলন 3 বন্ধু মিলে যাচ্ছিলাম আর কি শ্মশানে হাজরা দেখতে। তো যাওয়ার সময় ইউনুস ভাইয়ের বাসা থেকে ম্যাচ নিল, ইউনুস ভাই আমাদের দিল। তার আগে আমি আর বাঁধন ইউনুস ভাইয়ের বাড়ির পাশের গলিতে একটু পেচ্ছাপ করলাম, যদিও বা আমাদের জোরে প্রসাব পেয়েছিল, তাই প্রসাব করলাম। করার পরে হয়তো বা 2-1 ফোঁটা প্রসাবের আমাদের প্যান্টের উপর লেগেছিল। তো আমরা অনেক দূর এই গলি সে গলি পার হয়ে শ্মশানের দিকে চলে যেতে লাগলাম। তো আমাদের কাছে তখন সিগারেটটা ফুরিয়ে গিয়েছিল। শ্মশানের 3 গজ আগে গিয়ে আমাদের 2 পাশে দেখতে পেলাম 2টা ভুট্টা ক্ষেত। তখন ভুট্টার আবাদ ছিল আর কি। তো যাওয়ার পরেই আমরা দেখতে পেলাম, তো তারপরে অন্ধকার, কেউ নেই, নিস্তব্ধ শ্মশান। আমরা যাচ্ছি, মনে হচ্ছে পিছনে ঝড় বয়ে যাচ্ছে। যত যাই ভিতরে ঝড় বয়ে যাচ্ছে, শব্দ হচ্ছে শোষ 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 শোষ, এবং সবাই বলছে ভাই আমার খুব ভয় করছে। আমি বললাম সবাইকে, কেউ তোমরা পিছনে তাকিও না, সবাই সামনে হাঁটো। হঠাৎ দেখি ঝুমুরের শব্দ আমার পেছনে। ছিনছিন, 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 ঝুমুর, 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 ছিনছিন, 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 ছিনছিন। হঠাৎ আমি একসময় না পেয়ে সহ্য করতে পেরে পিছন দিকে তাকালাম। আমার আত্মা চমকে গেল এবং আমার সাথে সবাই পিছনে তাকালো। দেখতে পেল সাদা কাপড় পরা একটি লোক ভুট্টা ক্ষেতের দিকে নেমে যাচ্ছে, অথচ তার পা নেই, সাদা কাপড় পরা। সবাই তো পিছন থেকে আচমকা হয়ে গেল, সবার অবস্থা খারাপ। সবাই জোরে দৌড় দিল, কিন্তু সে কেউ শ্মশান পর্যন্ত পৌঁছাতে পারছে না। দেখা যাচ্ছে যত দৌড়াই ঘুরে ফিরে ওই একই জায়গায় পৌঁছে যাচ্ছে, আমরা একই ভুট্টা ক্ষেতের মধ্যে, আমরা একই জায়গায়। পরে সবাই দেখি চোখ বন্ধ করে নিস্তব্ধ হয়ে গেল। ভোরের আলো ফুটলো, দেখি আমি শ্মশানের উপরে শুয়ে আছি, মানে শ্মশানের ভিতরে যে মাঠ, সেই মাঠটাতে। আমার বন্ধু পল্লব দেখি নেই, মিলন নেই, বাঁধন নেই, কেউ নেই। পরের দিন সকালে যারা শ্মশানবাসীরা ছিল, যেখানে শ্মশানের লোকজন থাকে, সবাই আমাকে ধরে নিয়ে গিয়ে আমার বাড়ির শুইয়ে দিয়ে আসলো। পরের দিন আমি 2 দিন জ্ঞান নেই আমার, আমি বিছানা থেকে উঠতে পারছি না। 3-4 দিন, 1 সপ্তাহ যায়, তারপরে আমি উঠলাম বিছানা থেকে। উঠে দেখলাম হঠাৎ করে পল্লব, জিৎ এবং বাঁধন আমার পাশে বসে। পাড়ার লোকেরা আমাকে নগেন বলে ডাকে। বলছে, নগেন দা, তুমি এখানে কি করছো? তুমি তো ভালোই সুস্থ ছিলে, শ্মশানে গেলে আমাদের সাথে, বাসায়ও এলে। আমার মাথা আরো নষ্ট হয়ে গেল। আমি ওদের সাথে শ্মশানে গিয়ে বাসায় কেমন করে এলাম? আমি তো শ্মশানে শুয়েছিলাম, যেরকম লোকজন ভাষ্য শুনতে পেলাম, আবিষ্কার করলো লোকজন, সেরকম বললাম। আমার মাথা পেলে চমকে গেল যে আমি কিভাবে এটা সম্ভব হতে পারে। তারপরে 3 রাতে শব্দ, আমি আবার ঘুমাসলাম। ঘুমের ঘরে শব্দ পেতে লাগলাম, সৌরভ, সৌরভ, তুমি আমার কাছে এসো। তুমি তো আমার পাশে শুয়েছিলে, তুমি কেন আমার আবার থেকে চলে গেলে? এসো, শ্মশানে এসো, এসো। আমার গলা শুকিয়ে গেল, আমার সারা বিছানা ঘামে ভিজে গেল। আমি লাফ দিয়ে উঠলাম, ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টা বাজে। আমার ঘুম আসছে না। আমি বিছানা থেকে হাঁটাহাঁটি করছি, সিগারেট জ্বালিয়ে রাস্তার থেকে এই রাস্তা সেই রাস্তা ঘুরছি। আমার ঘুম আসছে না। কোনো মতে রাতটা পার করলাম। পরের দিন সকালবেলা পরেশ দা নামক এক তান্ত্রিক আসলো। এসে আমাকে বলল, ভাই তোমার উপরে ভর হয়েছে ভূতের,
তুমি শ্মশানে যাওয়ার সময় যে প্রস্রাবটা করেছিলে, তোমার প্রস্রাবের ফোঁটা তোমার জামা কাপড়ে ছিল, এবং ভুট্টা খেতে তোমার যাওয়ার সময় তোমার একটি ভূতের ভর করে। পরেশ দা আরও আমাকে বলল, তোমার উপর থেকে যদি এই ভূতের ভর ছাড়ানো সম্ভব হয়, তাও একমাত্র তোমার নিজের জন্য। পরেশ দা আমার কাছ থেকে আমার মাথায় একটা চুল, আমার এক টুকরো কাপড়ের টুকরো এবং আমার এক ফোঁটা রক্ত নিয়ে গেল। যাওয়ার পরে আমার সাথে যজ্ঞ করলো এবং যজ্ঞের পরপরই সামনে হাজির হলো মঞ্জলিকা নামের এক মহিলা। যদিও বা আমার নামটা এবং ভূতের নামটা বলা উচিত নয়, তাই আমি বললাম মঞ্জলিকা। মঞ্জলিকা হচ্ছে একটি কাল্পনিক চরিত্র। তো আমি গল্পে ফিরে যাই। মঞ্জলিকা সামনে এসে বলল, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি আর চলে যাবো এখান থেকে, আমাকে ছেড়ে দে, আমি আর জীবনে আসবো না। ওকে বল ও শ্মশানে যাক, কিন্তু শুদ্ধ হয়ে যেতে বলিস ওকে, তারপরে আমি চলে যাব। পরেশদা তখন বলল, তুই তো যাবি, তোর যেতেই হবে। তুই যাওয়ার সময় তোর একটা চুল ছিঁড়ে যাবি এবং বেল গাছের একটা ডাল ভেঙে যাবি, যেটা আমার শ্মশানের পাশে রয়েছে। এইভাবে বলে হঠাৎ করে সে মিলিয়ে গেল আকাশে ধোঁয়ার মতো করে। তখন পরেশদা আমাকে বলল, তুমি চোখ খোলো এবং বাসায় চলে যাও, কিন্তু যাওয়ার আগে দিয়ে তুমি শ্মশানের নদীতে একটা চান করে যাবে এবং তোমার কাপড় চোপড় ছেড়ে তুমি বাসা থেকে যে শুদ্ধ কাপড় ইঞ্চি চাপ পরে যাবে এবং যাওয়ার সময় তোমার পুরাতন কাপড়টি পুড়িয়ে দিয়ে যাবে। এইভাবে আমি শ্মশান থেকে বাসায় চলে গেলাম। তো নমস্কার বন্ধুরা, আদাব সালাম। আমি সৌরভ বলছিলাম তোমাদের একটি ভাইয়ের কাহিনী। ভাইয়ের বাসার নাম এবং গ্রামের নাম এবং ভাইয়ের নাম বলা নিষেধ। তো তোমরা অবশ্যই ভালো থাকবে এবং পরের এপিসোডের জন্য অপেক্ষা করবে, এবং তোমাদের গল্পটি শোনাতে আমাদের অবশ্যই যোগাযোগ করবে সৌরভ মৈত্র অফিসিয়াল gmail.com চ্যানেলে। তো ধন্যবাদ তোমাদের, দেখা হচ্ছে পরের এপিসোডে।